আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা শপথবদ্ধ। আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। আগামী 25 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তাকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না করতে যুক্তরাজ্যের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ অনুরোধ জানান। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। তারেক রহমান বলেন, এয়ারপোর্টে গেলে হট্টগোল হবে এবং এতে দেশের সুনাম নষ্ট হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, ধরে নেব তারা দল ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধের পরও যারা যাবেন, ধরে নেব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য গেছেন। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। তারেক রহমান আরও বলেন, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সঙ্গে আমি 18 বছর ছিলাম, বহু স্মৃতি। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসীরা মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। লন্ডনের প্রত্যেকের কাছে অনুরোধ, 25 তারিখ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দয়া করে কেউ সেদিন আপনারা এয়ারপোর্টে যাবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের, দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সকলের কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, আপনাদের সামনে যে পরিকল্পনাগুলো তুলে ধরেছি, আল্লাহ যেন তৌফিক দেন দেশ ও দেশের মানুষের জন্য সেই কাজগুলো যেন সম্পন্ন করতে পারি। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি। আপনারা দয়া করে দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।